জীবের এবার সুদিন আজ হলো। হরি নাম নিয়ে নিতা এলো, হরি নাম নিয়ে নিতা এলো, জীবের এবার করুণার হলো। হরি বল, হরি বল মানে হরি আমার শক্তি, তাকে বলছে হরি বল। আরে হরি বল মানে হরিটাই হচ্ছে আমার রসনা, এই মুখ জিহ্বা রসনার বল, তাকে বলে হরি বল। আর যদি বলতেই হয় কিছু তাহলে বলো হরি, হরিটাই বলো, তাই না? এই যে মানুষ যখন মারা যায় মুখে আগুন দেয় কেন, খই ছিটায় কেন, এই আনুষঙ্গিক কাজগুলো কেন করে আপনাদের জানতে তো ইচ্ছা হয়, যেগুলো কেন করে? মুখে আগুন দেয়, খই ছিটায়, অনেক কিছু করে। ছেলে একবার আগুন দিয়ে বিমুখ হয়ে আর বাবার মুখ দেখতে পায় না কেন? প্রত্যেকটার পিছনে একটা বিজ্ঞান ভিত্তিক আধ্যাত্মিক ভিত্তিক একটা কারণ আছে, প্রত্যেকটা একটি কারণ আছে। এই কারণগুলো একটু জানতে হবে। সেজন্য আমি একজনকে বলেছিলাম, এই গান করে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছি, প্রতিদিন দেখি একটা ঝোলা নিয়ে লগা নিয়ে ভোরবেলায় ফুল তুলে তুলে বেড়াচ্ছে। তা আমি সকালবেলায় দেখা হলো, তখন বললাম আপনার একটা কথা বলছি। হ্যাঁ বলুন বলুন দাদা বলুন, কি বলছেন? আপনি কিন্তু অপরাধ নেবেন না কেমন? আমার মনে হয় এই ভোরবেলায় ফুল না তোলাই ভালো আপনার। কেন না, এই যে পরের গাছে আপনি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছেন, সেবা দেওয়াই হচ্ছে কিন্তু কাজ লাগছে না। কারণ এ তো চুরি করা ফুল না, এগুলা কোনো কিছু না বলে কারো কাছ থেকে কিছু নিয়ে আসা মানেই চুরি করা। একটা গাছের ফল চুরি করে নিয়ে এসে গোবিন্দ ভোগে দিলাম, হবে? হবে না। সেই জন্য ওই বাড়ির মালিক অর্থাৎ এই বাড়ির গৃহস্থে যে তাকে যদি বলেন দাদা আমি তো একটু ফুল নেব, সে বলে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নেন, অনুমতি নিলেন, সব পরিষ্কার। কিন্তু রাতের অন্ধকারে ফুলকে চুরি করে নিয়ে এসে গোবিন্দ ভোগে দেওয়া, সেবায় দেওয়া, এটা করবেন না, এগুলো করতে নেই। স্বচ্ছ দিবাভাগে দিনের বেলায় আপনি ফুল তুলুন এবং সেই ফুল তুলুন, তুলসী বৃক্ষে 3 বার হাততালি দেবেন, 3টে তুড়ি দেবেন, দিয়ে গোবিন্দ আমাদের তুলসী বৃক্ষের মাথায় জল দেবেন। তুল তুলসী নায়ন তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম গালে পায় জনস্থান। প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ নামটা দেবেন, দিয়ে প্রদক্ষিণ করে গলায় কাপড় দিয়ে প্রণাম করবেন। আর আজকাল যা পরিস্থিতি, আমার তো মা তুলসী আর কোনো ধূপকাঠি ঠিক মতো পরে না, মায়েরা লাল পেরে কাপড় আর পরছে না, আর সাদা কাপড়। আমি আগেকার দিনে মাদেরকে দেখেছি, বড় বৌদিদেরকে দেখেছি, সবাইকে দেখেছি সন্ধেবেলা হলেই ছালের কাপড় পরে তারপর তুলসী তলায় প্রদীপ দিতেন, ধূপকাঠি দিতেন, আমি দেখেছি বসে বসে। আর এখনকার দিনে তা দিচ্ছে না, এখন একটা ধূপকাঠি ওই সিরিয়ালের সামনে পড়ছে, বাড়ির কাজ করা মানুষটি, মেয়েটি কোনো বাচ্চাকে বলছে এটা গুঁজে দিয়ে আই। কিছু বলার নাই মা, কিছু বলার নাই, শুধু চোখ দিয়ে দেখি আর তাকিয়ে তাকিয়ে দেখি, মনে মনে করি বাহ চলছে ভালো দুনিয়ায়। তাহলে কি করে আমাদের গোবিন্দ ভালো করবে বলুন? ভগবান আমার অমুক করেছে, ভগবান তমুক করেছে, ভগবান আমার ছেলেকে অমুক করলো, আমার স্বামীকে অমুক করলো, আমাকে অমুক করলো। ভগবান কাউকে মারে না। ভগবান যদি মারবে তা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে কেন? ভগবান কোনদিন সন্তানকে মারে না। সন্তান মরে কখন? সন্তান নিজের জালে পড়ে, লোভে লালসায় কামনায় বাসনায় আত্মঅহংকারে শয়তান হয়ে নিজের জালে পড়ে মরে। ভগবান কাউকে মারে না, সন্তান নিজেই শয়তান হয়ে মরে যায়। এইটা মনে রাখবেন, ভগবানের দোষ কোনো নেবেন না। ভগবান কি কাউকে মারে? আর পৃথিবীতে একমাত্র সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে কর্ম, এটা মনে রাখবেন। কর্ম শ্রেষ্ঠ। আপনি যেমন কর্ম করবেন ফল সেরকম পাবেন, যেমন পরীক্ষা দেবেন তেমনি রেজাল্ট পাবেন, তেমনি ফলাফল পাবেন। আপনারটা আপনার স্বামী পাবে না, আপনার স্বামীরটা স্ত্রী পাবে না, কেউ কারো পাবে না। রত্নাকর দস্যু অনেক অপরাধ করেছিলেন, কিন্তু শেষকালে গুরুর কথা মতো হরিনাম সংকীর্তন, রাম নাম হরে কৃষ্ণ নাম করতে করতে সে উই পোকার ঢিপ বেঁধে গেল। পরে কি হলো? সে বাল্মীকি মুনি হয়ে গেল। তাহলে মহাদস্যু যদি বাল্মীকি মুনি হয়ে যায়, সেটা আপনারাও হতে পারবেন। যদি কোনো কর্ম খারাপ থাকে হরিনাম করে দেখুন, সব ঠিক হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবকে ভক্তি করবেন, ভক্ত মানুষকে ভালোবাসবেন, ক্ষুধার্ত মানুষকে দুটো খেতে দেবেন, অসহায় মানুষকে ভালোবাসবেন, কাউকে ঝাঁকড়ে কথা বলবেন না, আস্তে সুস্থে কথা বলবেন, কিছু না থাকলে হাত জোর করে বলবেন বাবা পরে আসুন, কেমন? কিন্তু কোনদিন ঘুরিয়ে দেবেন না। দেখুন একটা ছোট্ট কথা আপনার সামনে বলে দিই। একজন মোড়ল, বুঝলেন, খুব খুব উৎকৃষ্ট মোড়ল, মানে
চাষা জমি চাষ করে, সে খুব আর কি নিজেকে খুব দাম্ভিকতা, অহংকার এবং খুব বলবান বলে জানতেন। তা মনে খুব অহংকার ছিল। একজন গরিব দিন দুঃখী মানুষ তার বাড়িতে মাদুকুরি করতে গেছেন। হরে কৃষ্ণ, কে আছেন গো? মাঝে মাঝে যেতেন, মরল তাকিয়ে তাকিয়ে দেখতেন। সেদিন দেখছে, বেটা দাঁড়া, তোর আমি একটা মজা দেখাচ্ছি, তো যাতে কোনদিন না আসতে পারিস তার ব্যবস্থা করে দিচ্ছি বলে তখন করেছে, একটা ক্ষীরের নাড়ু বানিয়েছে, তার ভেতরে বিষ ভরে দিয়েছে। বিষটা ভরে দিয়ে ওই গোসাই বাবা হরিনাম করছেন, ওকে দিয়ে বলেছেন, এই নাও, এই লাড়ু 3টে দিলাম, এই লাড়ু 3টে তুমি সেবা করো। ও ভক্ত মানুষ, সরল মানুষ, সে বলছে, বেশ বাবা, দেন দেন, ঝুলিতে দেন, আমি বাড়ি থেকে জল খাবো, সেবা নেবো প্রভুকে দিয়ে। যাও। চলে এসছে। আস্তে আস্তে মাঠের ধারে একটা বট গাছ, সেখানে বসে খানিকটা জিরিয়ে নিয়েছেন। খুব গরম রৌদ্র, কি করবে, কিছুক্ষণ বসে আছে। হঠাৎ দেখছে সেই মাঠে কথাটা, ওর কাজ হচ্ছে ওই ঝুলি থেকে যা কিছু পাবে, ফল মিষ্টি এটা সেটা, ওই বাচ্চাদেরকে একটা একটা করে দেবে। এটা হচ্ছে ওনার কাজ, একটা মত। ওই জন্য ওখানে বসেন, আর ছেলেগুলো ওখানে খেলা করতে যায়। এবার দিয়েছে, এবার দেবার সময় লাড়ু 3টে কিন্তু কাউকে দেয়নি। এই দিতে দিতে বলছে, লাড়ুটা আমাকে দিয়েছেন, নিয়ে নেবো। তা করতে আর কিছু নাই, ফল সব শেষ। তা করতে একটা ছেলে ছুটতে ছুটতে চলে এসে বলছে, ও বাবা, ও দাদু, আমাকে কিছু দিলে না? তো দেখছে, তাই তো বটে, এই গোপালকে আমি আর কিছু দেওয়া হয়নি, তো প্রতিদিনই আসে, তাই তো দেওয়া হয়নি। তখন এই একটা নাড়ু ওখান থেকে বার করে হাতে দিয়েছে। আর ওই ছেলেটি হচ্ছে মরলের ছেলে। হরে কৃষ্ণ। যখনই সেবা করেছে তখন এই ছেলেটি ওখানে প্রথম শেষ হয়ে গেছে। মরল তখন বুক চাপড়ে দেখছে, কাঁদছে, আর বলছে, ওই অপরের ক্ষতি করতে গেলে গোবিন্দ তার ক্ষতি করে। সেজন্য পরের অহংকার, পরকে কোনোদিন ক্ষতি করতে নেই। মানুষ কোনো জমি জায়গা নিলে দেখবেন এক হাঁড়ি মিষ্টি দেয়, দিয়ে বলে, আপনি খুশি মনে দিলেন তো, আমি ভোগ করতে পাবো তো? হ্যাঁ বাবা, তুমি ভোগ করো, আমি দিলাম, খুশি মনেই দিলাম তোমাকে, তুমি নাও। কিন্তু জোর করে কেড়ে নিয়ে কার চোখে জল ফেলিয়ে যদি কোনো জিনিস নিতে যাই, তাহলে কিন্তু বেশি দিন টিকবে না। হরে কৃষ্ণ। জীবের এবার সুদিন আজ হলো, হরি নাম নিয়ে নিতাই এলো, হরি নাম নিয়ে নিতাই এলো। গোসাই গৌরী বললেন ওই কথাটি, গোসাই গৌর বললেন, গোসাই গৌর কি বললেন? ওই কথাটি। কোন কথা? মাগুর মাছের ঝোল, ভরা যুবতীর কোল, প্রেমানন্দে দুটি বাহু তুলে জগৎবাসী এবার বড় হরি বল, হরি বল জয়। জন্য আমরা প্রথমেই কি বলি? জয় নিতাই। প্রথমে তো জয় গৌর বলি না কেন? গৌর তো আছেই, গৌর আগে। নিতাই ভজলে গৌর পাবি, গৌরকে ভরলে ব্রজে যাবি। তাই দাদার নাম করতে গেলাম, তবে দাদা এই নামটা বিতরণ করেছিলেন বলেই জয় নিতাই বলে আমরা ডাকি, তাই না? গোসাই গৌরী বললেন ওই কথাটি, ওরে গোলে মালে আমার সাধুর হাটে রহিল, জীবের এবার সুদিন আজ হলো, জীবের এবার সুদিন আজ হলো। হরি নাম নিয়ে নিতাই এলো, হরি নাম নিয়ে নিতাই এলো, জীবের এবার সুদিন আজ হলো, জীবের এবার সুদিন আজ হলো। ঠিক আছে বাবা। তা আমি মায়েদের একটা সাইকেলের গান শুনি। মানব দেহের মধ্যে সাইকেলের তুলনা করে একটা গান আছে, ছোট্ট করে আমি একটু গেয়ে দিই, একটু ভালো করে বুঝবেন। মা বসুন, হাঁটুতে ব্যথা হচ্ছে তো? হ্যাঁ, এই তো কমন জিনিস মা, উঠতে বাবা, বসতে মা, এ তো হবেই। আর যত গাড়ির চাকা দুটো আস্তে আস্তে বল বিয়ারিংগুলো খারাপ হয়ে যায়, তো এতে গ্রিজ পড়ে না, যায় না, যার জন্য আস্তে আস্তে যত বয়স হবে তত চাকাগুলো তো রিপেয়ারিং হয় না। আর যাদের প্রচুর টাকা আছে তারা কলকাতা এখানে ওখানে বহু দূর চলে যাচ্ছে রিপেয়ারিং করতে। আর সাধারণ মানুষ কী করে রিপেয়ারিং করবে? মানে বসতে গেলে বলে চেয়ার ছাড়া বসবেন না। ডাক্তারবাবু বলছেন মাটিতে বসবেন না, উঁচু জায়গায় বসবেন, মাটিতে বসলেই কিন্তু ক্ষতি হবে। সত্য কথা। জয় গুরু। তাহলে গানটা গায় আমি, আদেশ করুন। আপনার শুনছেন তো সবাই? গোলমাল করবেন না মা, বেশ চুপচাপ থাকুন। আর কতক্ষণ? এই তো দাঁড়িয়েছে একটা আপনাদের সামনে, পঞ্চায়েতে একতারা চিহ্নে ভোটটা দেবেন।
কোন রকমে যদি বেরিয়ে যায় একবার তাও দেখছি। আপনার সঙ্গে ভোটটা যেন আমাকে দিয়ে না, বাউলের একতারা চিহ্ন মনে রাখবেন। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়া ছাড়া কোনো কিছু চলে? হ্যাঁ বাবা, কোনো কিছু চলে? হ্যাঁ মা, হাওয়া ছাড়া তো কিছু চলবে না মা। এই রিক্সা, টোটো, সাইকেল, এই ট্রাক, লরি, বাস, ট্রাম যা কিছু দেখছেন, এমনকি আকাশে জ্বলছে আকাশপথ, জলপথ, স্থলপথ, ট্রেন পর্যন্ত। ট্রেনে যদি বলেন লোহার চাকা, তাহলে কি করে তার হাওয়া লাগে? লাগে। ট্রেনে দেখবেন ভ্যাকাম ছেড়ে দেয়, হাওয়া ছাড়া চলছে না। এই যে নাক দিয়ে বাজছে না, দক্ষিণে এরা, বামেরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমা বয়। 3.5 কোটি নারী, 72,000 নারী আর 14টি নারী। ইরা, পিঙ্গলা, সুশর্মা, হস্তিজুয়া, কুহু, সরস্বতী, পুষা, বারণী, আলম্বসা, বিশ্বদরী, যশস্বিনী, 14টি নারী আমার মধ্যে আছে সারি সারি। এই দক্ষিণে সূর্য নারী, বামে চন্দ্র নারী, আর মাঝখানে আমার সুষমা নারী। এই দক্ষিণে কোনো মানুষ যদি বিছানায় পড়ে থাকে, যদি ডান দিকে বাতাস বয় দেখবেন ফসফস করে, তার জানবেন এই লোকটি বেশি দিন টিকবে না। আর বাঁ দিকে যখন বাতাস পড়বেন তখন জানবেন লোকটা উঠে যাবে, সুস্থ হয়ে যাবে। আর উভয় দ্বারে যদি বাতাস পড়ে তো জানবেন অনেক দিন বিছানায় পড়ে থাকবে, কষ্ট পাবে। সেজন্য বলছেন হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল গো, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ হলো 2 চাকার সাইকেল, গাড়িতে লাগে না পেট্রোল ডিজেল। মানুষ হলো 2 চাকার সাইকেল।